গুরুদেব, আজ আমি কোনো সাধারণ প্রশ্ন নিয়ে আসিনি। এই প্রশ্নটা আমার বুকের ভেতর বহুদিন ধরে জমে থাকা এক অজানা ভয়ের মতো। আমি জানতে চাই, জন্মের আগে আমি আসলে কি ছিলাম? আমি কি শুধু শূন্য ছিলাম, নাকি আমি তখনও কিছু ছিলাম যাকে আজ আমি ভুলে গেছি? কারণ অনেক সময় গভীর রাতে আমার মনে হয় আমি যেন কিছু হারিয়ে ফেলেছি। কিছু একটা জানতাম, কিন্তু এখন মনে পড়ে না। এটা কি শুধু কল্পনা, নাকি এর পেছনে কোনো ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে? কন্যে, তুমি যে প্রশ্ন করেছ, এই প্রশ্ন করতে সাহস লাগে। কারণ এই প্রশ্নের উত্তর মানুষকে আর আগের মতো থাকতে দেয় না। সনাতন ধর্ম স্পষ্ট করে বলে, মানুষ কখনো শূন্য থেকে আসে না, আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো মরে না। গীতা, উপনিষদ, বেদ সব জায়গায় একই কথা বলা হয়েছে। তুমি জন্মের আগে কিছু ছিলে না, এটা সবচেয়ে বড় মিথ্যা। বরং সত্য হল, জন্মের আগে তুমি এমন এক অবস্থায় ছিলে যেটা আজকের এই শরীর আর মস্তিষ্ক দিয়ে কল্পনাও করা যায় না। তাহলে গুরুদেব, জন্মের আগে আমি কোথায় ছিলাম? আমি কি কোনো লোকেই ছিলাম, স্বর্গ, নরক, না অন্য কোনো জগৎ? নাকি আমি কোথাও ঝুলেছিলাম সময় আর স্থানের বাইরে? এই প্রশ্নের উত্তর খুব ভয়ঙ্কর কন্যে। গরুর পুরাণ আর উপনিষদ বলে, মৃত্যুর পরে আর জন্মের আগে আত্মা প্রবেশ করে এক সূক্ষ্ম অবস্থায়। সেখানে দিনরাত নেই, সেখানে আলো নেই, আবার অন্ধকারও নেই। সেখানে সময় চলে না মানুষের ঘড়ির মতো। সেখানে আত্মা থাকে তার নিজের কর্মের সঙ্গে একা। কোনো দেবতা পাশে দাঁড়িয়ে বিচার করে না, আত্মাই নিজের সামনে নিজের জীবন খুলে বসে। নিজের জীবন মানে আমি আমার আগের জন্মের সবকিছু দেখছিলাম? হ্যাঁ কন্যে, প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা লুকানো চিন্তা, যেগুলো তুমি কাউকে বলনি, এমনকি যেগুলো তুমি নিজেও ভুলে গিয়েছিলে, সেগুলো তখন আত্মার সামনে ভেসে ওঠে। ভাগবত পুরাণ বলে, এই দেখাটাই সবচেয়ে ভয়ঙ্কর নরক, কারণ সেখানে মিথ্যা বলার কোনো জায়গা নেই। তাহলে গুরুদেব, জন্মের আগে কি আমি জানতাম এই জীবনে আমার কি হবে? আংশিকভাবে, সম্পূর্ণ নয়। বেদ বলে, জন্মের আগে আত্মা তার কর্মফলের বীজ বহন করে। কোন ঘরে জন্ম নেবে, কেমন শরীর পাবে, কষ্ট বেশি হবে না শিক্ষা বেশি হবে, এইসবের বীজ তখনই নির্ধারিত হয়। কিন্তু সব ঘটনা লেখা থাকে না, মানুষকে কর্ম করার স্বাধীনতা দেওয়া হয়। কিন্তু আমার জীবনের কষ্টগুলো এত গভীর কেন গুরুদেব? কখনো মনে হয় এগুলো শুধু এই জীবনের নয়। কারণ এগুলো শুধু এই জীবনের নয়। মহাভারত বলে, মানুষ যে দুঃখ আজ ভোগ করে, অনেক সময় সেটা বহু জন্ম আগে করা কোনো কাজের প্রতিধ্বনি। কর্ম কখনো হারিয়ে যায় না, সময় শুধু তাকে লুকিয়ে রাখে। তাহলে জন্মের আগে আমি কি নিজেই ঠিক করেছি আমি কষ্ট পাব? এই সত্যটা শুনলে মানুষ কেঁপে ওঠে। গরুর পুরাণ বলে, আত্মা জন্মের আগে জানে সে কষ্ট পাবে, তবুও সে জন্ম নিতে রাজি হয়। কারণ আত্মা সুখের জন্য নয়, মুক্তির জন্য জন্ম নেয়। তাহলে গুরুদেব, আমার বাবা মা তারাও কি আগে থেকেই ঠিক ছিল? হ্যাঁ, এবং এই অংশটাই সবচেয়ে রহস্যময়। ভাগবত পুরাণ বলে, যে মা বাবা তোমাকে জন্ম দেয় তারা হঠাৎ করে আসে না। তোমার আত্মার কর্মের সঙ্গে যাদের বন্ধন আছে, তারাই তোমার পিতামাতা হয়। কখনো ভালোবাসা শোধ করতে, কখনো ঋণ শোধ করতে। এর মানে কি আমি নিজেই এই জীবন বেছে নিয়েছি? হ্যাঁ কন্যে, তুমি এই শরীর বেছে নিয়েছ, এই পরিবেশ বেছে নিয়েছ, এমনকি এই কষ্টগুলো। তখন তোমার সাহস ছিল, এখন তোমার স্মৃতি নেই। কেন সেই স্মৃতি মুছে গেল গুরুদেব? যদি আমি সব মনে রাখতে পারতাম? তাহলে মানুষ বাঁচতেই পারত না। উপনিষদ বলে, জন্ম মানেই ভুলে যাওয়া। এই বিস্মৃতিই মানুষের রক্ষা, না হলে গর্ভেই মানুষ ভয়ে মারা যেত। গুরুদেব, তাহলে এই জীবনটা আসলে কিসের? এই জীবন হল মনে করার চেষ্টা। তুমি কে ছিলে, কেন এসেছিলে, আর কোথায় যাবে? আমি অনুভব করছি, এই সত্য জানলে মানুষ আর আগের মতো থাকতে পারে না। ঠিক তাই, আর এই কারণেই এই জ্ঞান সবাইকে দেওয়া হয় না। তুমি জানবে, গর্ভে থাকার সময় আত্মা কি ভয়ঙ্কর কথা বলে, কেন জন্মের সময় মানুষ কাঁদে, আর কোন প্রতিশ্রুতি নিয়ে আত্মাই পৃথিবীতে আসে। গুরুদেব, আমি এখন আর কৌতূহল নিয়ে কথা বলছি না। আমার ভেতর একটা অজানা ভয় জমে আছে। মনে হচ্ছে জন্মের আগের সেই অন্ধকার দরজার সামনে আমি দাঁড়িয়ে পড়েছি। আপনি বলেছিলেন, আত্মা জন্মের আগে সব জানে, সব বোঝে। আজ আমি জানতে চাই সেই ভয়ঙ্কর মুহূর্তটার কথা, যখন আত্মা বুঝতে পারে তাকে আবার শরীরে ঢুকতে হবে।
তখন তার ভেতরে কি ঘটে? সে কি ভয় পায়? সে কি পালাতে চায়? নাকি সে নীরবে সব মেনে নেয়? কন্যে, এই প্রশ্নের উত্তর খুব গভীর এবং খুব ভয়ঙ্কর, কারণ গরুর পুরাণ, ভাগবত পুরাণ আর উপনিষদের ইঙ্গিত এক জায়গায় এসে দাঁড়ায়। আত্মা জন্মের আগে ভয় পায়। সে জানে এই পৃথিবী মায়ায় ভরা। সে জানে এখানে এসে সে নিজের সত্য ভুলে যাবে। তবুও সে আসে, কারণ তার সামনে আর কোনো পথ খোলা থাকে না। কর্মের বোঝা তাকে টেনে নিয়ে যায়, ঠিক যেমন প্রবল স্রোত নদীর জলকে টেনে নিয়ে যায়। তাহলে গুরুদেব, আত্মা কি তখন অনুতপ্ত হয়? সে কি ভাবে, আমি কেন আগের জন্মে এমন কাজ করলাম যার জন্য আমাকে আবার ফিরতে হচ্ছে? হ্যাঁ কন্যে, আত্মার সেই অনুতাপই সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। উপনিষদ বলে সেই সময় আত্মা নিজের ভুলগুলো স্পষ্ট দেখতে পায়। তখন আর যুক্তি চলে না, তখন আর নিজেকে বাঁচানোর গল্প বানানো যায় না। সে বুঝতে পারে কোন অহংকার তাকে বেঁধেছে, কোন লোভ তাকে নিচে নামিয়েছে, আর সেই উপলব্ধি আত্মাকে ভেতর থেকে জ্বালিয়ে দেয়। গুরুদেব, আপনি বলেছিলেন গর্ভে আত্মা সচেতন থাকে। এটা শুনলেই গা শিউড়ে ওঠে। গর্ভের সেই অন্ধকারে আত্মা আসলে কি অনুভব করে? কন্যে, গর্ভ কোনো শান্ত জায়গা নয়। গরুর পুরাণ বলে গর্ভ হল আত্মার জন্য এক অস্থায়ী কারাগার। সেখানে সে সংকীর্ণতা অনুভব করে, অন্ধকার অনুভব করে, কিন্তু সবচেয়ে বেশি অনুভব করে অসহায়ত্ব। কারণ সেখানে সে নড়তে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, শুধু অপেক্ষা করতে পারে। আর সেই অপেক্ষার প্রতিটা মুহূর্তে সে প্রার্থনা করে। কি প্রার্থনা করে গুরুদেব? সে বলে, হে ঈশ্বর, এবার আমাকে ভুলে যেতে দিও না, এবার আমাকে জ্ঞান থেকে দূরে সরিয়ে দিও না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই জন্মে আমি অহংকারে ডুবব না, আমি অন্যায় করব না, আমি কাউকে অকারণে কষ্ট দেব না। ভাগবত পুরাণ বলে প্রায় সব আত্মাই এই প্রতিশ্রুতি দেয়। তাহলে জন্মের পর মানুষ এত নিষ্ঠুর হয়ে যায় কেন গুরুদেব? কারণ জন্ম মানেই মায়ার আঘাত। উপনিষদ বলে শরীরের প্রথম নিঃশ্বাসের সঙ্গেই মায়া আত্মার স্মৃতির ওপর পর্দা ফেলে দেয়। সেই পর্দা এতই ঘন যে মানুষ ভাবে এই শরীরই আমি, এই নামই আমি, এই রাগই আমি, আর সেখান থেকেই শুরু হয় পতন। তাই কি মানুষ জন্মের সময় কাঁদে? হ্যাঁ কন্যে, সেই কান্না ব্যথার নয়, সেই কান্না বিদায়ের। আত্মা তখন বুঝতে পারে সে যা জানত সব হারিয়ে যাচ্ছে, সে আবার অজ্ঞানতার পথে নামছে। সেই কান্না হল শেষ সতর্কবার্তা। গুরুদেব, তাহলে এই জীবনটা আসলে কিসের পরীক্ষা? এই জীবন হল স্মৃতির পরীক্ষা। তুমি কতটা মনে করতে পারো তুমি কে, কতটা নিজেকে শরীরের বাইরে ভাবতে পারো। গীতা বলে যে এই জীবনে নিজের সত্য চিনে ফেলে তার আর ফেরার দরকার হয় না। আর যারা চিনতে পারে না? তারা আবার ফিরে আসে, আবার গর্ভ, আবার কান্না, আবার প্রতিশ্রুতি, আবার ভুলে যাওয়া। এই চক্রই সংসার। গুরুদেব, এই কথা জানার পর আমার ভেতর একটা অদ্ভুত ভয় হচ্ছে, কিন্তু সেই ভয়ের মধ্যেও একটা আলোও দেখছি। সেটাই জ্ঞানের লক্ষণ কন্যে। সত্য প্রথমে ভয় দেয়, তারপর মুক্তি দেয়। তাহলে শেষ প্রশ্ন গুরুদেব, জন্মের আগে আমি যা ছিলাম সেই অবস্থায় ফিরে যাওয়া কি সম্ভব? সম্ভব, কিন্তু শরীর রেখে নয়, অহংকার রেখে নয়। যখন মানুষ এই জীবনের মধ্যেই নিজের মিথ্যা পরিচয় ত্যাগ করে, তখন এই জন্মই হয় তার শেষ জন্ম। তাহলে বুঝলাম গুরুদেব, জন্মের আগে আমি কোনো নাম ছিলাম না, কোনো মুখ ছিলাম না। আমি ছিলাম এক দায়িত্ব, আর এই জীবন সেই দায়িত্ব পূরণের সুযোগ। এটাই সমাপ্তি কন্যে। যে এই সত্য বুঝেছে তার আর চুষ্ণ থাকে না, কারণ সে জানে সে কখনো শূন্য ছিল না, আর কখনো হবেও না।